আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ছাদ ঢালাইয়ের কাজ করা হচ্ছে। তো এখানে এই ছাদটি চওড়া হচ্ছে 16 ফিট আর লম্বা হচ্ছে 32 ফিট। তাহলে মোট স্কোয়ার ফিট আসে হচ্ছে 16 গুণ 32 সমান 512 স্কোয়ার ফুট। তো এই 512 স্কোয়ার ফুটকে যদি জমির হিসাব করি তাহলে আসে হচ্ছে 1 শতক 18 পয়েন্ট জমি, মানে 1 শতক 18 পয়েন্ট জমির উপরে এই বাড়িটি করা হচ্ছে। তো এখন আমরা আপনাদেরকে জানাবো যে এরকম 510 স্কোয়ার ফুটের একটি ছাদ ঢালাই করতে হলে কত টাকা খরচ হবে। তো এখানে যে ছাদটি ঢালাই করা হচ্ছে এটা একটি ভীম ছাদ ঢালাই করা হচ্ছে। তো এখন আমরা আপনাদেরকে জানাবো যে এরকম 510 স্কোয়ার ফুটের একটি ভীম ছাদ ঢালাই করতে হলে খোয়া, বালি, সিমেন্ট, তারপর রড কত টাকার কিনতে হবে। তারপর এরকম 510 স্কোয়ার ফুটের একটি ছাদ ঢালাই করতে মিস্ত্রি খরচ কত হবে, এই পুরো হিসাবটা এখন আপনাদেরকে জানাবো। তারপর আবার এরকম 500 স্কোয়ার ফিটের একটি ভীম ছাড়া শুধু স্ল্যাব ছাদ করতে হলে কত টাকা খরচ হবে সেটাও জানাবো। তো প্রথমে এরকম 510 স্কোয়ার ফিটের একটি ভীম ছাদ ঢালাই করতে হলে কত টাকা খরচ হবে সেটা জানাবো। তো ভীম সহ প্রতি স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে রড লাগে হচ্ছে 1 কেজি 800 গ্রাম থেকে 1 কেজি 900 গ্রামের মতো। তো 1 কেজি 800 গ্রাম ধরলাম, তাহলে 510 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে রড লাগবে হচ্ছে 510 গুণ 1.8 সমান 918 কেজি। তো 1 কেজি রডের দাম বর্তমানে 95 টাকা। রডের দাম অবশ্যই এখন একটু বেশি, তাহলে 918 কেজি রডের দাম আসে হচ্ছে 918 গুণ 95 সমান 87,210 টাকার লাগবে হচ্ছে রড। এবার আমরা 510 স্কোয়ার ফুটের এরকম একটি ভীম ছাদ ঢালাই করতে বালি কতটুকু লাগবে সেটা বের করব। তো বালি কতটুকু লাগবে বের করার জন্য আমরা 510 স্কোয়ার ফুটকে 3.84 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে বালি কতটুকু লাগবে। 510 ভাগ 3.84 সমান 132 সেফটি লাগবে হচ্ছে বালি। তো এই 132 ফিট বালির মধ্যে লাল বালি লাগবে হচ্ছে 85 ফিট। তো 1 ফুট লাল বালির দাম হচ্ছে 90 টাকা। তাহলে 85 ফিট লাল বালির দাম আসে হচ্ছে 90 গুণ 85 সমান 7,650 টাকা। আর এখানে সাদা বালি লাগবে হচ্ছে 45 ফিট। তো 1 ফুট সাদা বালির দাম হচ্ছে 35 টাকা। তাহলে 45 ফিট সাদা বালির দাম আসে হচ্ছে 45 গুণ 35 সমান 1575 টাকা। তাহলে মোট বালি লাগবে হচ্ছে 1575 যোগ 7,650 সমান 9,225 টাকা। এবার আমরা 510 স্কোয়ার ফুটের এরকম একটি ভীম ছাদ ঢালাই করতে হলে খোয়া কতটুকু লাগবে সেটা বের করব। তো খোয়া কতটুকু লাগবে বের করার জন্য আমরা 510 স্কোয়ার ফুটকে 2.6 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে খোয়া কতটুকু লাগবে। 510 ভাগ 2.6 সমান 196 সেফটি লাগবে হচ্ছে খোয়া। তো 1 ফুট খোয়ার দাম হচ্ছে 130 টাকা। তাহলে 195 সেফটি খোয়া কিনতে খরচ হবে হচ্ছে 130 গুণ 195 সমান 25,350 টাকা। এবার আমরা 510 স্কোয়ার ফুটের এরকম একটি ভীম ছাদ ঢালাই করতে হলে সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তো এখানে এই ছাদটি ঢালাই করা হচ্ছে 1:2:3 এই রেশিওতে। আর এখানে ছাদের থিকনেসটা হচ্ছে 5 ইঞ্চি। তো যদি 1:3 এই রেশিওতে ছাদটি ঢালাই করা হয় তাহলে 10 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে সিমেন্ট লাগে হচ্ছে 1 ব্যাগের মতো। তাহলে 510 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে সিমেন্ট লাগবে হচ্ছে 510 ভাগ 10 সমান 51 ব্যাগ। তো সেখানে আমরা 50 ব্যাগ সিমেন্ট ধরলাম, তাহলে 1 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 520 টাকা। তো 50 ব্যাগ সিমেন্টের দাম আসে হচ্ছে 520 গুণ 50 সমান 26,000 টাকা লাগবে হচ্ছে সিমেন্ট। এবার মিস্ত্রি খরচ। তো মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 50 থেকে 55 টাকা করে স্কোয়ার ফুট পড়বে। তো 55 টাকা করে ধরলাম, তাহলে 510 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে হলে মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 510 গুণ 55 সমান 28,000 টাকা। তাহলে 510 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদে মালামাল লাগবে হচ্ছে রড লাগবে হচ্ছে 87,200 টাকার, বালি লাগবে হচ্ছে 9,225 টাকার, খোয়া লাগবে হচ্ছে 25,350 টাকার, সিমেন্ট লাগবে হচ্ছে 26,000 টাকা, আর মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 28,000 টাকা। তাহলে বর্তমান বাজারে 510 স্কোয়ার ফুটের এরকম একটি ভীম ছাদ ঢালাই করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 1,75,000 টাকা। এবার আমরা আপনাদেরকে জানাবো যে এরকম 510 স্কোয়ার ফুটের এই ছাদটি যদি ভীম ছাড়া শুধু স্ল্যাব ছাদ করা হয় তাহলে কত টাকা খরচ হবে। তো যেহেতু এটা একটি ছোট ছাদ, তো অনেকেই আছেন যারা ব্রিক ফাউন্ডেশনের উপরে ছাদ দিতে চান।
মানে পাকা বাড়ি বানাবেন ভাবছেন, তাদের জন্য এই হিসাবটা বেশ কাজে লাগবে। তো এখন আমরা আপনাদেরকে জানাবো যে এরকম 510 স্কোয়ার ফুটের একটি ভীম ছাড়া শুধু স্ল্যাব ছাদ করতে হলে কত টাকা খরচ হবে। তো ভীম ছাড়া শুধু স্ল্যাব ছাদ করলে প্রতি স্কোয়ার ফিট ছাদে রড লাগে হচ্ছে 1 কেজির একটু বেশি। তো সেখানে আমরা 1 কেজি ধরলাম, তাহলে 510 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে রড লাগবে হচ্ছে 510 কেজি। যেহেতু প্রতি স্কোয়ার ফুট ছাদে 1 কেজি রড লাগে, তো 1 কেজি রডের দাম বর্তমানে 95 টাকা। তাহলে 510 কেজি রডের দাম আসে হচ্ছে 510 গুণ 95 সমান 48,450, 48,450 টাকা। এবার আমরা 510 স্কোয়ার ফুটের এরকম একটি ভীম ছাড়া শুধু স্ল্যাব ছাদ করতে হলে বালি কতটুকু লাগবে সেটা বের করব। তো বালি কতটুকু লাগবে সেটা বের করার জন্য আমরা 510 স্কোয়ার ফুটকে 4.8 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে বালি কতটুকু লাগবে। 510 ভাগ 4.8 সমান 106। 106 সেফটি লাগবে হচ্ছে বালি। তো এই 106 ফিটের মধ্যে লাল বালি লাগবে হচ্ছে 70 ফিট। তো 1 ফুট লাল বালির দাম হচ্ছে 90 টাকা। তাহলে 70 ফিট বালির দাম আসে হচ্ছে 70 গুণ 90 সমান 6,300 টাকা। আর এখানে সাদা বালি লাগবে হচ্ছে 35 ফিট। তো 1 ফিট সাদা বালির দাম হচ্ছে 35 টাকা। তাহলে এখানে সাদা বালি কিনতে হবে হচ্ছে 35 গুণ 35 সমান 1,225, 1,225 টাকা। তাহলে মোট বালি কিনতে হবে হচ্ছে 1,225 যোগ 6,300 সমান 7,525, 7,525 টাকার। এবার আমরা 510 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে খোয়া কতটুকু লাগবে সেটা বের করব। তো খোয়া কত ফিট লাগবে সেটা বের করার জন্য আমরা 510 স্কোয়ার ফুটকে 3.1 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে খোয়া কতটুকু লাগবে। 510 ভাগ 3.1 সমান 168, 168 ফিট লাগবে হচ্ছে খোয়া। তো 1 ফিট ভালো খোয়ার দাম হচ্ছে 130 টাকা। তাহলে 168 ফিট খোয়ার দাম আসে হচ্ছে 168 গুণ 130 সমান 21,320, 21,320 টাকা। এবার আমরা এরকম 510 স্কোয়ার ফুটের একটি স্ল্যাব ছাদ ঢালাই করতে সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তো যদি 1:3 এই রেশিওতে ছাদটি ঢালাই করা হয় আর ছাদের থিকনেস যদি 5 ইঞ্চি হয়, তাহলে 12 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে সিমেন্ট লাগে হচ্ছে 1 ব্যাগের মতো। তাহলে 510 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে সিমেন্ট লাগবে হচ্ছে 510 ভাগ 12 সমান 42 ব্যাগ, 40 থেকে 42 ব্যাগ সিমেন্ট লাগবে। তো সেখানে আমরা 40 ব্যাগ ধরলাম। তাহলে 1 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 520 টাকা। তাহলে 40 ব্যাগ সিমেন্টের দাম আসে হচ্ছে 520 গুণ 40 সমান 20,400, 20,400 টাকা। এবার মিস্ত্রি খরচ। তো মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 50 থেকে 55 টাকা করে স্কোয়ার ফুট পড়বে। তো 50 টাকা করে ধরলাম। তাহলে 510 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 510 গুণ 50 সমান 25,500, 25,500 টাকা। তাহলে 510 স্কোয়ার ফুটের এরকম একটি ভীম ছাড়া শুধু স্ল্যাব ছাদ করতে হলে এখানে রড লাগবে হচ্ছে 48,450 টাকা, বালি লাগবে হচ্ছে 7,525 টাকা, খোয়া লাগবে হচ্ছে 21,320 টাকা, সিমেন্ট লাগবে হচ্ছে 20,800 টাকার, আর মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 25,500 টাকা। তাহলে বর্তমান বাজারে 510 স্কোয়ার ফুটের এরকম একটি ভীম ছাড়া শুধু স্ল্যাব ছাদ করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 1,24,000 টাকা। আর এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমি এখানে যে মিস্ত্রির খরচটা হিসাব করেছি এটা অনেকেই বুঝতে পারেন না যে হিসাবটা কিভাবে করা হয়েছে। তো এখানে আমি শুধু ছাদের খরচটা হিসাব করেছি, অন্যান্য খরচ বাদে। অন্যান্য খরচ বলতে একটি বাড়িতে শুধু ছাদ ঢালাই দিলেই হবে না, ছাদ ঢালাই করার আগে যে কাজগুলো বেস, কলাম, ভীম, তারপর সিঁড়ি, এগুলোর খরচ বাদে এখানে শুধু ছাদের খরচটা হিসাব করা হয়েছে যে এরকম একটি ছাদ ঢালাই করতে হলে এত খরচ হবে। তো একটি বাড়ির কাজ দুইভাবে করা হয়, একটি হচ্ছে ফুট হিসাবের কাজ। ফুট হিসাবে বলতে বাড়ির সকল কাজ বা আরসিসির সকল কাজ সে স্কোয়ার ফুট হিসাবে মেপে সে বিলটা নিবে। তো এই ফুট হিসাবে একটি ছাদের কাজ করালে সেক্ষেত্রে ছাদের সাইড, ভীমের তলা, তারপর ভীমের সাইড, এগুলো কিন্তু কন্ট্রাক্টর সাহেব মাপে পায় বা হিসাবে পায়। তার মানে এগুলো কিন্তু সে মেপে বিল নিবে। তো ফুট হিসাবের কাজে কিন্তু তাহলে বিলটা একটু বেশি আসবে, বিশেষ করে ভীম ছাদের ক্ষেত্রে বিলটা একটু বেশি আসবে। আর আরেকভাবে কাজ করা হয় হচ্ছে ছাদের মাপের কাজ। ছাদের মাপের কাজ বলতে নিচ থেকে বেস, কলাম, ভীম, সিঁড়ি, তারপর ছাদ ঢালাই সব একসাথে করে তারপর ছাদের লম্বা চওড়া মাপ দিয়ে স্কোয়ার ফিট বের করে তারপর সে বিলটা নিবে। তার মানে দুইটাই আলাদা আলাদা হিসাব। তা আমি এখানে যেভাবে মিস্ত্রি খরচটা হিসাব করেছি এটা ছাদের মাপের মতোই হিসাব করেছি। মানে একটি বাড়ির কাজ যদি আপনি ছাদের মাপে করান তাহলে অন্যান্য খরচ বাদে শুধু ছাদের খরচটা এত পড়বে, আমি সেভাবে হিসাবটা করেছি। যেমন
কলাম, বেস, ভীম এগুলোর খরচটা আলাদা আপনাকে ধরতে হবে। মানে এখানে শুধু ছাদের মাপের খরচটা হিসাব করা হয়েছে। তার মানে একটি বাড়ির কাজ যদি ছাদের মাপে করা হয় তাহলে কলাম, বেস, ভীম এগুলো বাদ দিলে খরচটা এভাবেই পড়বে। সেইভাবে হিসাবটা করা হয়েছে যে ছাদ ঢালাইয়ের খরচ এরকম পড়বে বা এর থেকে একটু বেশি হতে পারে। তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।